চটজলদি রুটি দিয়ে খাওয়ার জন্য কোনো রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কিংবা রাতে বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে টুকরো করে কেটেছি আর ফুলকপিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। এখানে কিছু পেঁয়াজ কলি কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা দুটোকে একটু চিড়ে দিয়েছি যাতে করে ঝালটা হয়। পেঁয়াজটাকে 2-4 মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ। আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। আদাটা কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। ফুলকপি আর আলু দুটো খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপি আলু সবই ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি এটা রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। আর এখানে লঙ্কার পরিমাণ কম করে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। এবারে মশলাগুলোকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। টমেটোটাকে দিয়ে আবারও ওইগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম যে পেঁয়াজ কলিগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। পেঁয়াজ কলি আর মটরশুঁটিগুলো দিয়ে সবজির সঙ্গে আরও খানিকক্ষণ কষিয়ে নেব নাড়াচাড়া করে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-4 মিনিট পরে আবার একটু ঢাকাটাকে খুলে তারপরে একটু নেড়ে দিচ্ছি। আবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকাটাকে চাপা দিয়ে রাখার পরে আবার ঢাকাটাকে খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে পেঁয়াজ কলির পরিমাণটা আরও বেশি করে দিতে পারেন, খেতে ভালো লাগবে। আবারও দিয়ে দিলে একটু এই হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটুতে জল খুব বেশি দেবো না, অল্প পরিমাণে দেব, যেহেতু এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচিটাকে দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। আলু ফুলকপি সবই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর ছোটো করে টুকরো করে কাটা। এখন ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপি মটরশুঁটি আর পেঁয়াজ কলি দিয়ে রেসিপি। আর এইরকমভাবে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খুব জলদি তৈরি করে নেওয়া যায় রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম। নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।